প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের জন্য ইংলিশ বই থেকে বাটারফ্লাই বইটি থেকে লেসন 1-এর দেখো যে গান্ধী দা মহাত্মা বলে যে চ্যাপ্টারটি আছে সেখানকার যে প্রিভিয়াস অ্যাক্টিভিটিসগুলো এবং টেক্সট অল কমপ্লিট হয়ে গেছে। তোমরা প্লিজ চেক করে নাও, প্লে লিস্টে আছে। হ্যাঁ, ক্লাস 5-এ একটা প্লে লিস্ট করা আছে, সেখান থেকে তোমরা সব পেয়ে যাবে। আজকে দেখো তোমাদেরকে অ্যাক্টিভিটি 11 থেকে করিয়ে দিব এত দূর অব্দি, ঠিক আছে? তাই চলো শুরু করি। দেখো অ্যাক্টিভিটি 11-এ কি বলছে, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সাবটাইটেলস আর্টিকেলস। দেখো আর্টিকেল নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি, সেখানে তোমাদেরকে খুব ভালো করে আর্টিকেল বিষয়টা বুঝিয়ে দিয়েছি, কখন কোনটা হবে, কেন হবে, ভালো করে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছি। তোমরা প্লিজ এর ভিডিওটা কমপ্লিট করে দেখে নাও, তারপরে ওই ভিডিওটা এর আগের দিনই আমি পোস্ট করেছি, ওই ভিডিওটা প্লিজ দেখে নাও, তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষার সময়তে কোনো কনফিউশন হবে না যে এ করব এর আগে না দা করব না এন করব, কেন করব সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে চলো এই ভিডিওটা শুরু করি, ভালো করে মন দিয়ে পড়ো এবং দেখো। লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস। কোন আর্টিকেলটা মানে হবে তারা সেটা আমরা পড়ে বুঝতে হবে। ইন্ডিয়া ভারত জিতলো ড্যাশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফর দ্য সেকেন্ড টাইম ইন 2011। বলছে যে ভারতবর্ষ, এই যে আমাদের যে ইন্ডিয়ান টিম, সেটা 2011 সালে দ্বিতীয়বারের জন্য ওয়ার্ল্ড কাপ জিতলো। তাহলে ইন্ডিয়া ওন দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, ফর সেকেন্ড টাইম ইন 2011। ঠিক আছে, নির্দিষ্ট করে বলছি, দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতলো, তাই জন্য দা হলো। ইট ওয়াজ আ মোমেন্ট অফ গ্রেট ট্রাম্প। দেখো ট্রাম্প মানে কি, জয়। দেখো মোমেন্ট মানে মুহূর্ত। ইট ওয়াজ একটি ছিল একটি মোমেন্ট, একটি মানে আনন্দের মুহূর্ত ছিল। অ্যান্ড অ্যান ইভেন্ট অফ গ্রেট ইন্সপিরেশন। দেখো একটি ইভেন্ট, হ্যাঁ ইভেন্ট, তাহলে ভাওয়েলের আগে আমরা জানি অ্যান বসবে, ঠিক আছে। অফ গ্রেট ইন্সপিরেশন, এটা একটা অনুপ্রেরণা ছিল, এটা একটা বড় অনুপ্রেরণা ছিল। টু কাদের জন্য, টু দ্য ইউথ অফ ইন্ডিয়া। তো ভারতের যারা তরুণ আছে, তরুণেরা, তাদের জন্য এটা একটা খুব বড় অনুপ্রেরণা ছিল, ঠিক আছে। তা নির্দিষ্ট করে বলছি যে ভারতের যারা তরুণ তার জন্য এখানে দা বসবে। তারপরে ড্যাশ মেম্বার্স অফ টিম ইন্ডিয়া ওয়ার হেল্ড অ্যাজ ন্যাশনাল হিরোজ। দ্য মেম্বার্স অফ টিম ইন্ডিয়া, যে টিম ইন্ডিয়ার যারা মেম্বার, তাহলে নির্দিষ্ট করে বলছি দ্য মেম্বার্স। এই যে টিম ভারত, যে ভারতের যে টিম ইন্ডিয়ার যারা মানে প্লেয়াররা আছে, মেম্বার্সরা আছে, সেই জন্য নির্দিষ্ট করে বলছি, তো তাই জন্য হবে দা। ওয়ার হেল্ড অ্যাজ ন্যাশনাল হিরোজ, তাদেরকে সম্বর্ধনা করা হয়েছে, প্রেস করা হয়েছে কি হিসেবে, যে আমাদের জাতির, আমাদের যে দেশের যারা তারা নায়ক, এই তাদেরকে করে সম্বোধনা করা হয়েছে, অভিবাদন করা হয়েছে, প্রশংসা করা হয়েছে, ঠিক আছে। দেখো অ্যাক্টিভিটি 12-এ কি বলছে, রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট আ গ্রেট ম্যান। বলছে 4টে বাক্য লিখতে হবে কি সম্পর্কে, একজন যে কোনো একজন মহান ব্যক্তি সম্পর্কে। তাহলে চলো খাতা পেন বার করে লিখে নাও। দেখো আমি প্রথমে তোমাদেরকে রবীন্দ্রনাথ টেগর সম্পর্কে লিখিয়েছি, এটা তোমরা খাতায় লিখে নাও। রবীন্দ্রনাথ টেগর ওয়াজ আ ফেমাস ইন্ডিয়ান পোয়েট অ্যান্ড রাইটার। রবীন্দ্রনাথ টেগর কে ছিলেন, একজন বিখ্যাত ভারতীয় কবি এবং লেখক ছিলেন। হি অন দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ইন 1913। বলছে তিনি 1913 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার জিতেছিলেন সাহিত্যে। হি রোট, তিনি লিখেছিলেন, রাইটের পাস্ট ফর্ম রোট। হি রোট দ্য ন্যাশনাল অ্যান্থেম অফ ইন্ডিয়া জনগণ মন। তিনি যে ভারতের যে জাতীয় সঙ্গীত জনগণ মন লিখেছিলেন। হিজ ওয়ার্কস ইন্সপায়ার্ড মেনি পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তার যে কর্ম, তার কর্ম যে আমাদের বিশ্বের সব মানুষজনকে অনুপ্রাণিত করে তোলে, ঠিক আছে। এই একজন রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা লিখে নিলাম। এবার আর একটাও আমি লিখে দিচ্ছি, তোমরা দুটোই পড়বে ভালো করে, ঠিক আছে। দেখো নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে আমরা একটু পড়বো। নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ আ প্রমিনেন্ট ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার। বলছে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন একজন বিখ্যাত ভারতীয় স্বাধীনতা সংগ্রামী। নেক্সট লাইনে, হি ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি টু ফাইট ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স।
ভারতের স্বাধীনতা লাভের জন্য ভারতের ইন্ডিয়াজ ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা পাওয়ার জন্য তিনি কি গড়েছিলেন? ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, ভারতীয় ন্যাশনাল আর্মি, হ্যাঁ, জাতীয় যে সৈনিকের দল তিনি গড়ে তুলেছিলেন। হি ইজ নোন ফর হিজ প্যাট্রিয়টিক স্পিরিট অ্যান্ড লিডারশিপ। তিনি কি হিসাবে পরিচিত ছিলেন? তার যে নেতৃত্ব দানের জন্য এবং যে তার দেশাত্মবোধক যে কাজ, তার জন্য তিনি সকলের কাছে পরিচিত ছিলেন। নেতাজি's ফেমাস স্লোগান ওয়াজ, তার নেতাজির যে মানে বিখ্যাত যে স্লোগান উক্তি কি ছিল? গিভ মি ব্লাড অ্যান্ড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। আমাকে তোমরা রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা এনে দেবো। তো এই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস গ্রেট ম্যান সম্পর্কে আমরা 4টে লাইন পড়লাম এবং লিখলাম। তো তোমরা এটা ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও এবং খাতায় লিখে নাও, ঠিক আছে? এটা তোমাদের পড়তে হবে। তাহলে আমাদের অ্যাক্টিভিটি 12 কমপ্লিট। লেটস টক। তারপরে কি বলছে? টেল ইউর ফ্রেন্ডস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ শোয়িং কাইন্ডনেস টু আদার্স। বলছে যে তোমার বন্ধুদেরকে বলো যে দ্য ইম্পর্টেন্স অফ শোয়িং কাইন্ডনেস টু আদার্স, যে অপরের প্রতি যে কাইন্ডনেস, যে দয়ালুতা, হ্যাঁ, দয়ালু মনোভাব, এগুলো দেখানো যে কতটা গুরুত্বপূর্ণ, অন্য মানুষকে শো করানো, সেই সম্পর্কে তোমার বন্ধুর সাথে একটু কথা বলো। তো চলো আমরা একটু লিখে নিই। দেখো আমি লিখেছি, তোমরা এটা খাতায় লিখে নাও। ইম্পর্টেন্স অফ শোয়িং কাইন্ডনেস। দেখো যে কাইন্ডনেস, দয়ালু বা সহানুভূতিতা, এগুলো দেখানো কতটা গুরুত্বপূর্ণ। বিইং কাইন্ড টু আদার্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে বলছে যে দেখো যে অন্য জনার প্রতি যে দয়ালু মনোভাব এবং দয়ালু হওয়া, সেটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট কাইন্ড হওয়া, হ্যাঁ। হোয়েন উই শো কাইন্ডনেস, যখন আমরা কারোর প্রতি কাইন্ডনেস দেখাই, কাইন্ড মানে কি? দয়ালু। যখন আমরা অন্য মানুষের প্রতি সেই দয়াপূর্ণ মনোভাব প্রদর্শন করি, উই মেক পিপল হ্যাপি, তখন আমরা মানুষজনকে কি করি? হ্যাপি করাই, তাই তো? খুশি করাই, আনন্দিত করাই। অ্যান্ড হেল্প দেম ফিল লাভড, এবং তাদেরকে এটা ফিল করায়, এটা অনুভব করায় যে তারা আমাদের দ্বারা ভালোবাসা পাচ্ছে, বা তারাও মানে ভালো, তাদেরকে আমরা ভালোবাসছি, এটা তারা ফিল করে তারা মানে হ্যাপি হয় আর কি। ঠিক আছে? তুমি যদি কোনো মানুষকে ভালোবাসা দাও, ভালো ভালো কথা বলো, তাদেরকে রেসপেক্ট করো, ঠিক আছে, তাহলে সেই মানুষটা তোমার প্রতি একটা ভালো ফিল করবে এবং নিজেও ফিল করবে যে না, আমাকেও কেউ ভালোবাসছে, আমাকেও কেউ যত্ন নিচ্ছে আমার প্রতি, তাই তো? তাই সবসময়তে ভালো ভালো কথা বলা উচিত অন্য মানুষের প্রতি, কখনো কটু কথা বলা উচিত না। দেখো পরেরটা বলছে সিম্পল অ্যাক্টস, কিছু সহজ কাজকর্ম, লাইক শেয়ারিং, হেল্পিং অ্যান্ড সেইং কাইন্ড ওয়ার্ডস ক্যান মেক আ বিগ ডিফারেন্স। বলছে কিছু সহজ কাজ, যেমন ধরো কিছু ভাগ করা, শেয়ার করে নেওয়া, কাউকে কিছু দেওয়া, কাউকে সাহায্য করা, হেল্প করা, অ্যান্ড সেইং কাইন্ড ওয়ার্ডস, এবং কিছু ভালো কথা বলা, এই সামান্য ছোট ছোট কাজগুলোই ক্যান মেক বিগ ডিফারেন্স, বড় পরিবর্তন করতে পারে। হোয়েন উই স্প্রেড কাইন্ডনেস, যখন আমরা কাইন্ডনেস মানে ছড়াই, স্প্রেড মানে ছড়ানো, হ্যাঁ, যখন আমরা এগুলো ছড়াই, উই ক্রিয়েট আ হ্যাপিয়ার অ্যান্ড মোর কেয়ারিং ওয়ার্ল্ড ফর এভরিওয়ান। তখন আমরা কি করি? তখন আমরা একটা দেখো বলছে অনেক হ্যাপিয়ার, হ্যাপি থেকে হ্যাপিয়ার আর হ্যাপিয়েস্ট, হ্যাঁ, এটা ডিগ্রি চেঞ্জের তোমরা শিখতে পারবে। তো বলছে তখন আমরা অনেক বেশি মানে খুশির এবং অনেক যত্নবান একটা পৃথিবী তৈরি করি প্রত্যেকের জন্য, ঠিক আছে? যখন আমরা কারোর প্রতি এগুলো করি, যখন আমরা প্রত্যেকের একে অপরের প্রতি কাইন্ডনেস শো করি, ভালো কথা বলি, ভালো কাজ করি, তখন আমরা আমাদের এই পৃথিবীটাকে একটা আরো ভালো, আরো খুশির তৈরি করি এই পৃথিবীটাকে প্রত্যেকের জন্য, একে অপরের প্রতি, ঠিক আছে? দেখো নেক্সট বলছে যে পার্টিসিপেট ইন আ গ্রুপ ডিসকাশন অন দ্য টপিক লাভ অ্যান্ড পিস অ্যামাং অল। বলছে যে একটা গ্রুপ ডিসকাশন করতে, মানে তোমার 4-5 জন বন্ধু মিলে একটা কোনো একটা বিষয় নিয়ে ধরো আলোচনা করছো, সেটাকে বলা হচ্ছে গ্রুপ ডিসকাশন। সেটাতে পার্টিসিপেট করতে, এবং সেই টপিকটা কি হবে? এই টপিকে কথা বলতে হবে, লাভ অ্যান্ড পিস অ্যামাং অল, ভালোবাসা এবং যে পিস মানে কি? শান্তি প্রত্যেকের মধ্যে, এই বিষয় নিয়ে কথা বলতে হবে। দেখো আমি এখানে লিখেছি, তোমরা এটা খাতায় লিখে নাও এবং ভালো করে পড়ো। রিয়া বলছে দেখো লাভ অ্যান্ড পিস অ্যামং অল, এই টপিকের উপর দুজন বন্ধু কথা বলছে, ঠিক আছে? বলছে হ্যালো, হে, আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট হাউ ইম্পর্টেন্ট লাভ অ্যান্ড পিস আর ইন আওয়ার লাইফস। বলছে আমি ভাবছিলাম যে এই যে ভালোবাসা, লাভ অ্যান্ড পিস, শান্তি কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, ঠিক আছে? তখন ওর বন্ধু জুলিকা বলছে অ্যাবসলিউটলি, একদম, প্রকৃতপক্ষেই। When we show love, we make everyone feel happy and cared for. যখন আমরা
ভালোবাসা দেখাই কারোর প্রতি, তখন আমরা কি করি, তাদেরকে মানে আরো হ্যাপি ফিল করাই, আনন্দিত ফিল করাই, এবং তারা তাদের প্রতি যত্নবান ফিল করাই, তাই তো? দেখো এবার রিয়া বলছে, পিস কামস হোয়েন উই অল গেট অ্যালং, সলভ আওয়ার প্রবলেমস উইদাউট ফাইটিং, রাইট? বলছে রিয়া বলছে যে পিস মানে কি, শান্তি, শান্তি আসে, কাম মানে কি, আসা, হোয়েন যখন, তখন, যখন কি বলতো, উই অল গেট অ্যালং, যখন আমরা একসাথে কাজ করি, অ্যান্ড সলভ আওয়ার প্রবলেমস, আমরা আমাদের নিজেদের যে সমস্যাগুলো সমাধান করি, উইদাউট ফাইটিং, মানে একে অপরের সাথে লড়াই না করে, যখন আমরা একে অপরের মিলে একসাথে হাতে হাত রেখে মিলেমিশে কাজ করি, তখন শান্তি বজায় থাকে এবং তখন আমরা সমস্যার সমাধান ভালোভাবে করতে পারি, রাইট? জুলিকা বলছে এক্স্যাক্টলি, হ্যাঁ ঠিক। ইভেন স্মল অ্যাক্টস অফ কাইন্ডনেস লাইক শেয়ারিং অ্যান্ড হেল্পিং সামওয়ান ক্যান ব্রিং মোর পিস। বলছে একদমই ঠিক বলেছো। এমনকি ছোট ছোট যে কাজগুলো, যেমন কারোর প্রতি দয়া দেখানো, বা কাউকে কোনো কিছু শেয়ার করা, হ্যাঁ, ভাগ করে নেওয়া কোনো জিনিস, বা কাউকে সাহায্য করা, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এইগুলো কিন্তু, এই ছোট ছোট কাজগুলোই কি আনে, শান্তি নিয়ে আসে। ব্রিং মানে আনা, ঠিক আছে? তোমার মনে দেখবে আনন্দ নিয়ে আসবে। রিয়া বলছে ডেফিনেটলি, অবশ্যই, ইফ উই অল স্প্রেড আ লিটল লাভ উই ক্যান মেক দ্য ওয়ার্ল্ড আ বেটার প্লেস ফর এভরিওয়ান। বলছে অবশ্যই, যদি আমরা, স্প্রেড মানে কি বললাম, ছড়ানো, লিটিল লাভ, লিটিল মানে বলছে অল্প, অল্প কিছুটাও যদি আমরা ভালোবাসা একে অপরের প্রতি দেখাতে পারি, হ্যাঁ, তাহলে কি হবে, উই ক্যান মেক দ্য ওয়ার্ল্ড আ বেটার প্লেস ফর এভরিওয়ান, আমরা এই পৃথিবীটাকে প্রত্যেকের জন্য, প্রত্যেকের বসবাসের জন্য একটা সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারবো। দেখো জুলিকা বলছে দ্যাটস সো ট্রু, এটা একদম ঠিক কথা, একদম সত্য। লেটস কিপ স্প্রেডিং কাইন্ডনেস এভরিডে। চলো আমরা প্রত্যেক দিন এভরিডে, প্রত্যেক দিন কি করি, আমরা ভালোবাসা এবং কাইন্ডনেস এগুলো ছড়াই, বা এগুলো করি, এগুলো একে অপরের প্রতি আমরা ভালোবাসা দেখাই। ঠিক আছে, তাহলে এই অবধি আজকে আমাদের কমপ্লিট হয়ে গেল লেসন 1টা, আজকে আমাদের পুরোটা কমপ্লিট হয়ে গেল, তাই তো? তারপরে এরপরের দিন লেসন 2টা আমরা শুরু করব। ভালো করে পড়বে আর ভিডিওটা দেখে জানাবে কেমন লাগলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করতে থাকো।